হরে কৃষ্ণ। নমস্কার, আপনাদের সবাইকে আমাদের এই সঙ্গীত শিক্ষার ইউটিউব চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের গানের ক্লাস শুরু করছি। আজকের গানের ক্লাসে আমরা শচীকুমার প্রভুর গাওয়া খুবই সুন্দর একটি মহামন্ত্রের সুর শিখব। যদি আপনারা ইউটিউবে গিয়ে সার্চ করেন শচীকুমার দাস প্রভু হরিনাম সংকীর্তন 10, অর্থাৎ উনি অনেকগুলো হরিনাম সংকীর্তন গিয়েছেন, তার মধ্যে ওনার যে 10 নম্বর যে হরিনাম সংকীর্তনটি সেটি হচ্ছে এইটি। এরকমভাবে আপনারা সার্চ করবেন, সার্চ করলে আপনারা এটা শুনতে পারবেন। তো আমি ওই মহামন্ত্রটি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। 4টে পার্ট রয়েছে, খুবই সুন্দর আর খুবই সহজ। এই সুরটি আপনারা একবার দেখলেই তুলে নিতে পারবেন, তাই অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর যদি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে কি হবে, এমনই হরিনাম সংকীর্তন যখনই আমাদের চ্যানেলে দেওয়া হবে সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আসুন দেখাচ্ছি। আমি হরিনামটি দেখাবো ডিসার্ভ স্কেলেতে, অর্থাৎ এই যে স্কেলটা দেখতে পাচ্ছেন এই স্কেলটাতে। আপনারা চাইলে এটা সি শার্প স্কেলে অথবা বি ফ্ল্যাটেও করে নিতে পারবেন। এই স্কেলেতে যদি আপনারা করেন, এই স্কেলে করবেন তাহলে ভালো লাগবে সুরটা। দেখুন, আমি প্রথমে ডি শার্প স্কেলের স্বরগমটা একবার দেখিয়ে দিই, তারপরে ধীরে ধীরে করে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এইটা হচ্ছে ডি শার্প স্কেলের সা, রে, গা, মা, পা, ধা, নি, সা, সা, নি, ধা, পা, মা, গা, রে, সা। বুঝতে পারলেন? এই হলো ডি শার্প স্কেল। দেখুন, গানটাতে রয়েছে 4টে পার্ট, অর্থাৎ প্রথমে স্থায়ী বা পার্ট 1, পার্ট 2 বা অন্তরা, এই দুটো হলো একটু বসিয়ে বসিয়ে গাওয়া হবে। তারপরে যাচ্ছে সুরটা ডবলে গাওয়া হচ্ছে, অর্থাৎ পার্ট 3 আর পার্ট 4, এই দুটো পার্ট দেখাচ্ছি। দেখুন, পার্ট 1 বা স্থায়ী সুরটা হচ্ছে এরকম, শুরু হচ্ছে সা থেকে। আপনার স্কেলের সা থেকে আপনি শুরু করবেন। আমি ডিসার্ভ স্কেলে দেখাচ্ছি, ডিসার্ভ স্কেলের সা হচ্ছে এটি, এখান থেকে শুরু হচ্ছে। দেখুন সুরটা কেমন হচ্ছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। এই হচ্ছে সুরটা। আসুন ধীরে ধীরে করে দেখিয়ে দিচ্ছি। দেখুন, হরে কৃষ্ণ, হরে হচ্ছে সারে নিয়ে, হরে সারে, হরে কৃষ্ণ, কৃষ হচ্ছে কোমল গাতে, এটা হচ্ছে কোমল গা, কৃষ্ণ কোমল গা রে। তাহলে হরে কৃষ্ণ এর স্বরগমটা হচ্ছে সারে গা রে। হরে কৃষ্ণ সারে কোমল গা রে, হরে কৃষ্ণ হরে। তারপরে হরে হচ্ছে সা, নিচের কোমল নি আর কোমল ধা। এই গানটাতে, অর্থাৎ এই যে হরিনাম সংকীর্তনটা আমরা শিখছি, এটাতে কোমল গা, কোমল ধা আর কোমল নি, এই 3টে স্বর কোমল ব্যবহৃত হচ্ছে। অন্তরাতে শুদ্ধ ধায়েরও প্রয়োগ রয়েছে, সেটা যখন অন্তরাতে যাব আমি বলে দেব। কিন্তু এই স্থায়ীতে আপনারা মনে রাখুন, গা, ধা, নি এই 3টে স্বর কিন্তু কোমল। আবার দেখুন, হরে কৃষ্ণ সারে কোমল গা রে, হরে কৃষ্ণ হলো। তারপরে হরে, এটা হচ্ছে সা, খাদের কোমল নি আর কোমল ধা। হরে কৃষ্ণ, তারপরে কৃষ্ণ হচ্ছে নিসা, কৃষ্ণ, কৃষ্ণ হচ্ছে কোমল নিসা, কৃষ্ণ। তাহলে কি শিখলাম? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আবার দেখাচ্ছি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, এই যে লাস্টের কৃষ্ণটা কৃষ্ণ, এটা আপনারা সিম্পল ভাবে করলেন, কৃষ্ণ নি সাথে করে নিলেন। যখন ধরুন এই যে স্থায়ী সুরটা বা পাওয়ার সুরটি 2বার কি 3বার রিপিট করবেন, তখন এই জায়গাটাতে আপনারা চাইলে একটু ভেরিয়েশন করতে পারেন, সেক্ষেত্রে ভালো লাগবে সুরটা শুনতে। তো কৃষ্ণ কোমল নিশা যখন চাইবেন করবেন, আর যখন চাইবেন এই কোমল নিশার বদলে একটু সুরটা ঘুরিয়ে করবেন। কেমন দেখুন, কৃষ্ণ, এটা হবে কোমল নিশা যেমন ছিল
তারপরে ধা নিসা, অর্থাৎ নিসা ধা নিসা, এটা হচ্ছে। দেখুন আমি প্রথম থেকে গাইছি, গাইলে আপনারা সুরটা বুঝতে পারবেন। হরে কৃষ্ণ কৃষ্ণ, এমনটা হচ্ছে। তারপরে কৃষ্ণ, কৃষ্ণ থাকবে সাথে সাসা, কৃষ্ণ কৃষ্ণ, তার পরবর্তী কৃষ্ণ রে থেকে মাতে যাবে, কৃষ্ণ হরে, হরেটা হচ্ছে মা পা মা হরে, তারপরে লাস্টে হরেটা হরে, এটা হবে পা মা গা রে, পা মা গা, তারপরে মা গা রে, হরে। যেতে শেষ হলো, আবার সা থেকে হরে রামটা শুরু হবে, একই রকম ভাবেই করবেন যেমনভাবে আমি হরে কৃষ্ণটা দেখালাম। দেখুন আমি একটি আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, আপনারা মনোযোগ সহকারে খেয়াল করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম অথবা এখানে আপনারা রাম এমনটা করতে পারতেন, যেহেতু ভেরিয়েশনটা আমি দেখিয়েছিলাম তাই দেখিয়ে দিলাম। রাম 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 হরে হরে, বুঝতে পারলেন? এই হলো স্থায়ী বা পার্ট 1। তারপরে আসুন পার্ট 2 বা অন্তরা সুরটা দেখাচ্ছি। এটা পা থেকে শুরু হবে, সুরটা হচ্ছে এরকম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই সুরটাই আবার রিপিট হবে, আসুন দেখাচ্ছি। হরে কৃষ্ণ কিন্তু পাতে থাকছে, পা 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 পা, হরে কৃষ্ণ, তারপরে হরে, হরেটা হচ্ছে পা মা কোমল গা, হরে কৃষ্ণ, তারপরে কৃষ্ণ মা পা। দেখুন হরে কৃষ্ণ কৃষ্ণ, যেমন স্থায়ীতে আমরা এই যে হরে কৃষ্ণ হরে, তারপরে যে কৃষ্ণটা, সেখানে আমরা একটি ভেরিয়েশন শিখেছিলাম। এখানেতেও অন্তরাতেও আমরা এই জায়গাতে একটি ভেরিয়েশন শিখবো। আপনারা যখন 2বার কি 3বার রিপিট করবেন এই জায়গাতে আপনারা লাগাতে পারেন। কেমন হবে? কৃষ্ণ কৃষ্ণ, এটা সরগমটা হবে মা পা গা মা পা, এটুকুই। দেখুন সুরটা কেমন হবে, হরে কৃষ্ণ কৃষ্ণ, এমনটা। তারপরে কৃষ্ণ, কৃষ্ণ হচ্ছে পা ধা, এইখানে কিন্তু যেমনটা বলেছিলাম অন্তরাতে শুদ্ধ ধা লাগবে, এখানেতে শুদ্ধ ধা লাগছে। দেখুন কৃষ্ণ পা ধা কৃষ্ণ, তারপরে কৃষ্ণ কোমলিতে নিনি, কৃষ্ণ, প্রথম কৃষ্ণ পা ধা, পরবর্তী কৃষ্ণ নিতে নিনি, কৃষ্ণ কৃষ্ণ হরে, হরেটা হচ্ছে হরে, কোমল নি শুদ্ধ ধা পা মা, হরে নিধা পা মা, হরে নিধা পা মা, আর পরে লাস্টের হরে হরে, এটা হচ্ছে পা মা কোমল গা, তারপরে কোমল গাতে টান দিয়ে মা কোমল গা রে সা, পা মা গা রে সা, হরে। এই যে প্রথম লাইনটা করলাম হরে কৃষ্ণ 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 হরে হরে, আর মতোই পরবর্তী লাইনটা হচ্ছে হরে রাম 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 হরে হরে। দেখুন আমি একটি আঙুল দেখাচ্ছি, হরে কৃষ্ণ
কৃষ্ণ অথবা কৃষ্ণ। তারপরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, এরপরে হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে। তারপরে আবার এটা রিপিট করতে থাকবেন। তারপরে যাবেন স্থায়ী সুটাতে। এরকম ভাবে এই যে দুটো পার্ট স্থায়ী অন্তরা চলতে থাকবে। এবার যখন শেষের দিকে আসবেন তখন এই ডবলের সুটাতে আসবেন, অর্থাৎ পার্ট 3-তে আসবেন। এই সুরটা কেমন হচ্ছে দেখাচ্ছি দেখুন। এই সুরটা শুরু হবে কোমল গা থেকে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এমন যে সুরটা আসুন দেখাচ্ছি। হরে হরে হচ্ছে কোমল গাতে গাগা, হরে কৃষ্ণ কৃষ্ণ হচ্ছে কোমল গা রে সা, কৃষ্ণ গা 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 রে সা। এরপরে হরে কৃষ্ণ, হরে হচ্ছে রেতে রে রে, কৃষ্ণ হচ্ছে রে সানি, হরে কৃষ্ণ রে 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 সানি, কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে পর্যন্ত সাথেই থাকবে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। তারপর লাস্টে হরেটা রে মা গা হরে রে মা গা। আবার দেখুন হরে কৃষ্ণ 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 হরে হরে। একইরকম ভাবে হরে রামটাকে করবেন, হরে রাম 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 হরে হরে। বুঝতে পারলেন? তারপরে আসুন পার্ট 4-এ যাচ্ছে, অর্থাৎ ডবলের পরের সুটাতে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এমন হচ্ছে সুরটা। হরে কৃষ্ণ, প্রথমে হরে কৃষ্ণ পাতেই থাকছে, পা 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 হরে, তারপরে হরে মা পা, কৃষ্ণ গামা, কৃষ্ণ কৃষ্ণ হরে, তারপরে কৃষ্ণ কৃষ্ণ হরে পর্যন্ত পাতে থাকবে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, লাস্ট হরেটা পামা। আবার দেখুন হরে কৃষ্ণ পা 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 পা, হরে কৃষ্ণ মা পা গামা, কৃষ্ণ কৃষ্ণ হরে পা 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 হরে পামা। তারপরে দ্বিতীয় লাইন হরে রাম 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 হরে হরে, এটা হচ্ছে ধা থেকে, শুদ্ধ ধা থেকে। হরে রাম থাকছে ধাতে, হরে রাম হরে, তারপরে হরেটা হচ্ছে ধা কোমলি, হরে রাম, তারপর রাম হচ্ছে পামা কোমল গা রাম। দেখুন হরে রাম, তারপরে রাম হচ্ছে কোমল গাতে, প্রথম রামটা হচ্ছে কোমল গা, রাম রাম, তারপর রাম হচ্ছে মাপা গামা রাম, হরে হরে, লাস্টে হরে হরে পাতে থাকবে, হরে হরে। দেখুন আবার দেখাচ্ছি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তারপর আবার চাইলে ডবলের যে প্রথম সুরটি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই সুরটাতে আসবেন। এই সুরটাতে এসে আপনারা এই সুরটা 3 বা 4 বার রিপিট করতে পারেন, আবার পরের সুরটাতে দিতে পারেন, এরকমভাবে ঘুরিয়ে ফিরে গাইবেন। তারপরে আপনারা কীর্তনটি শেষ করবেন। তো এই ছিল হরিনাম সংকীর্তনটি, যেটি গেয়েছিলেন শশীকুমার দাস প্রভু। আমি খুব সহজ করে
আমি খুব সহজ করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আশা করছি আপনারা খুব সহজভাবে বুঝতে পেরেছেন। আজ এতটাই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী গানের ক্লাসে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। হরে কৃষ্ণ।